যে বয়সে বই খাতা আর স্কুলের ঘণ্টাধ্বনি শোনার কথা, সে বয়সে সন্ধ্যা নামলেই রাস্তায় নামে ফাহিম। হাতে নেই স্কুল ব্যাগ, আছে সবজি ভরা একটি ভ্যান। সাতক্ষীরা শহরের অলিগলিতে প্রতিদিন সন্ধ্যা হলেই দেখা মেলে ১৩ বছর বয়সী ফাহিম হোসেনের। ছোট একটি ভ্যান ঠেলে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করে সে। শীত, গ্রীষ্ম বা বর্ষা, কোনো কিছুই তার কাজ থামাতে পারে না। ফাহিমের বাড়ি সাতক্ষীরার মিলবাজার গ্রামে। মাত্র ৬ মাস বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা মাকে হারায় সে। এরপর আশ্রয় হয় দরিদ্র খালা খালুর সংসারে। সীমিত আয়ের কারণে তার ভরণ পোষণ চালানো কঠিন হয়ে পড়লে খালু একটি ভ্যান কিনে দেন। প্রতিদিন ভোর বা বিকেলে বাজার থেকে সবজি কিনে দেন তিনি। সন্ধ্যা নামলে ফাহিম শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ে। এই যে ছোট অল্প বয়সে এই যে এইসবগুলো করতেছে, একটু বাসায় থাকার কথা, একটু আসছে যে ব্যবসা বাণিজ্য করতেছে, যে এটাই বলতে হয় ভালো, যে আর সবাই এর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে এর জন্য একটু সহযোগিতা করলে এই স্কুলে পড়াশোনা করতে পারতো। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তি ভর করলেও থেমে থাকে না তার পথ চলা। প্রতিদিন সবজি বিক্রি করে প্রায় ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত লাভ হয়। সেই টাকা খালুর হাতে তুলে দিলেই নিশ্চিত হয় খাবার ও থাকার ব্যবস্থা। আমার যখন ৬ দিন বয়স, তখন আমার মা ক্যান্সারে হাসপাতালে মারা যায়। তার ১৫ দিন পরে আমার বাপ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরেতে আমি খালা খালুর বাসায় থাকি। ও খালু এই তরকারি ব্যবসা করে। আমি খালুর সাথে আমি খালুর সাথে যেতাম। খালু বিভিন্ন জায়গায় সবজি বিক্রি করতো। খালুর সাথে আমার রেখে দিয়ে আমাকে এখন খালু নিজের ব্যবসা করে দিয়েছে। আমি এখন নিজের ব্যবসা করি। আমি এই প্রায় ১-২ বছরের মতন আমি এখন ব্যবসা করি। আমি খালার বাড়ির মানুষ, খালা খালুই আমার দেখে আমার ছোটোবেলাতে। আমার সবজি বেশি যা টাকা ইনকাম হয়, লাভ ব্যবসা খালুর দিতে হয়। খালু বলেছে লাভের টাকা রেখে দেয়। আমি যেদিন মরে যাব সেদিন লাভের টাকা আমি বলে যাব, এ টাকা বের করি তুমি বড় একটা ব্যবসা বাণিজ্য দোকান করবা। ফাহিমের জীবনটা এখন আর ১০টা কিশোরের মতো রঙিন নয়। যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলায় মেতে থাকার কথা, সেই বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে তাকে। পড়াশোনার সুযোগ হয়নি বললেই চলে। জীবনের কঠিন বাস্তবতাই এখন তার শিক্ষক। ফাহিমের কণ্ঠেও ক্লান্তি আর মেনে নেওয়ার সুর। বাবা মা নেই, এই বাস্তবতাকেই সে ভাগ্য হিসেবে মেনে নিয়েছে। সবজি বিক্রি করে যায় শুধু পেটের তাগিদে। পড়াশোনা মন চায়, কিন্তু খালা খালুরা খুব গরিব মানুষ। কিন্তু আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছিলাম, পরেতে বাদ দিয়ে দিছি। দেওয়ার পরে খালু এই ব্যবসা করতে কষ্ট হয়, তা কী করবো, আমরা গরিব মানুষ। আমাদের তো আর এরা ছাড়া আমরা তো আর কিছুই পারিনি যে করব, এই কাজটা ছাড়া আমরা আর কিচ্ছু পারিনি। এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মাঝেও শোনা যায় আক্ষেপের সুর। ছেলেটিকে প্রতিদিন রাত পর্যন্ত ভ্যান চালাতে দেখা যায়, যা খুবই কষ্টের, জানান স্থানীয়রা। তার এখন শৈশবকাল, সে এখন স্কুলে পড়াশোনা করবে, ঘুরে বেড়াবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবে, মা বাবার কোলে থাকবে, কিন্তু সেটা করতে পারছে না। তো খুব এটা বেদনাদায়ক বিষয়। সন্ধ্যা নামলেই তাই রাস্তায় দেখা যায় এক কিশোর ফাহিমকে। স্বপ্ন নয়, বাঁচার লড়াই নিয়েই যার প্রতিদিনের পথ চলা।